এই ভারতীয় দালালদের উপদেষ্টা হিসাবে কারা বসাচ্ছে? উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির মুখে, বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। এদিকে একে একে সকল উপদেষ্টারা পদত্যাগ করছেন জনগণের চাপের মুখে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। গোলাম সারোয়ার ফারুকী পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। জনতার জন্য একটি স্বস্তির খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলাফল এবং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, এটি বিএনপির পরামর্শেই দেওয়া হয়েছে। এটা বুঝাইতে হবে কিন্তু আমাদেরকে, এটা কিন্তু আমরা ছাড়বো না, একদম ফুটকে লাল করে ফেলবো। কিন্তু উপদেষ্টা কোনো কিছু মানা হবে না। খেলা কিন্তু শুরু করছি মাত্র, জুতা দিয়ে বাইরে দাঁত ফেলে দেবো একদম। ফাইজ আমির কিন্তু সীমা থাকা দরকার, কন্ট্রোল, বিহেভিয়ার কন্ট্রোল করবেন। যাকে ইচ্ছা তাকে কোনো ছাগলকে নিয়ে আসবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সরকারের মেয়াদ কতদিন, এই মেয়াদটা উল্লেখ করা হয়নি, বলা হচ্ছে পরবর্তী সংসদ স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত জেনে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, একটি লাইক দিয়ে। বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আমি একটু ছোট করে বিশ্লেষণ করি। শেখ বশিরউদ্দিন সাহেব ব্যবসায়ী মানুষ, উনি আকিজ গ্রুপের একজন অন্যতম মালিক এবং উনি এখন যেটা ভাগ হয়ে গেছে, ওনার বাবা ছিল আকিজ উদ্দিন, খুবই পরিচিত ব্যবসায়ী, আমাদের এখানে একজন খুবই স্বচ্ছ ব্যবসায়ী সে পরিচিত। তার ছেলেরা এক একজন এক এক দিকে বিখ্যাত। এই শেখ বশিরউদ্দিনের এক ভাই ছিল শেখ আফিল উদ্দিন, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার। এবং এই যে এবার অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের ফলে শেখ আফিলউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইন্টারেস্টিং করে শেখ বশিরউদ্দিনের বিরুদ্ধে একটা মামলা আছে, মানে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তার মানে উনি আন্দোলনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন, এটা বলার কোনো সুযোগ নাই। ওনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদের একটু আমি পড়ে শোনাতে চাই। উনি কি বলেছেন? ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে মামলা আছে কেন? উনি উত্তর দিয়েছেন, আমি খুব ভালো জানি না, আমার লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওরা লিগ্যাল টিম ব্যাপারটা দেখবে, লিগ্যালি ফেস করা হবে। তার মানে যদি এই গণ আন্দোলন কেন্দ্রিক কোনো মামলায় কেউ আসামি হয়, তাহলে তাকে খুব বেশি একটা বন্ধ লোক বলা যাবে না, তাকে সন্দেহ করা যাবে না, কারণ তাদের লিগ্যাল টিম এটা দেখবে। তার মানে উনি ছেড়ে দিয়েছেন বিষয়টা আইনের উপর, আইন আদালতের উপর। তাই যদি হয় তাহলে যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি কিন্তু কোনোভাবে একটা বিশিষ্ট একটা গোষ্ঠীবদ্ধ করতে পারবেন না, কারণ আইনে তো এখনো শেষ হয়নি, এটা আইনগত প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাই নয় কি? আর ওনার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বললেন এখন ওনার ভাইয়ের বিরুদ্ধে তার কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাও আসতে পারে, কারণ ভাই উপদেষ্টা হয়ে গেছেন, পাওয়ারফুল উপদেষ্টা, টাকা পয়সাও আছে, হতে পারে। অনেকে এমনও লিখেছেন, আমি সোশ্যাল মিডিয়া পড়েছি, এখানে আমি পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাচ্ছি না। তখন এমনও বলা হয়েছে যে এখানে কিন্তু ধনী মানুষ, টাকা পয়সা লেনদেন হতেই পারে, হয়তো এভাবে উনি হয়ে গেছেন। আমি জানি না বিষয়টা কি, মানুষের মন তো অনেক কথা বলবে, আমরাও পড়লে আমাদের মনে একটু সন্দেহ ঢুকতে পারে। গণ অভ্যুত্থান নিয়ে, গণ আন্দোলন নিয়ে, বৈষম্যবিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিল আজকে সাংবাদিকরা। উনি কি জবাব দিয়েছেন? যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, আবেগ সঠিক। মানে যারা আন্দোলন করেছে, আন্দোলন মানে হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যারা আন্দোলন করেছে, তাদের যে আবেগ ছিল সে আবেগের সঙ্গে ওনার কোনো দ্বিমত নেই, এই আবেগ সঠিক ছিল। আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি এই গণ আন্দোলনের সম্পৃক্ত ছাত্ররা কেবল আবেগ নির্ভর কাজ করেছে, কেবল আবেগ, এখানে আপনি আর কিছু খুঁজে পেলেন না, এরা সবাই ইমোশনাল ফুল। আমি আগে বলেছিলাম একবার যে এই যে উপদেষ্টা সরকার যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গণ আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করে না। আমি বলেছিলাম এখানে বড় জোর 3 জন 4 জন 5 জন 6 জন লোক আছে যারা নাকি গণ আন্দোলনের সঙ্গে সামহাও জড়িত ছিল, আর কেউ ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমি, ফিনান্সিয়ালি কোনোভাবে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। সেই লোকগুলিকে এনে আপনি বানিয়ে দিয়েছেন উপদেষ্টা পরিষদ। আর এখন দেখা যাচ্ছে এমন একজন লোককে আনা হয়েছে যিনি জড়িত থাকা তো দূরের কথা, এই পুরো আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ইমোশনাল অ্যাক্টিভিটি করেছে বলে ধারণা করছেন, এবং উনি অনেক কষ্ট করে সেই আবেগের সঙ্গে দ্বিমত পোষণ করতে চাচ্ছেন। মানে একমত বলেন না, আমার দ্বিমত ছিল না, এই বলতে চাচ্ছেন। উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তো এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে।
আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপনার দেখার টাইম হয় না, এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন, আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না। এটা আপনারাও, তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। এবার আসেন ফারুকীর প্রসঙ্গে। এগুলো কি এক ধরনের মানে বিফলতায় পরিণত হলো না? এগুলোর দরকার ছিল কিনা? যদি আপনার বিএনপির প্রতি, আওয়ামী লীগের প্রতি আপনার এত দরদ হয়, তাহলে এগুলো করা দরকার ছিল কিনা? এগুলো একটা সাইড বললাম। এ কথা তো দিবালোকের মতো পরিষ্কার যে আপনারা আপনার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন। এবং আমাদের অগ্রজ সহযোদ্ধা পিনাকিদার যে লাস্টের ভিডিওটা, আওয়ামী লীগ বিএনপির বোঝাপড়া নিয়ে একটা ভিডিও করেছেন না, ওই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে একেবারে দিবালোকের মতো পরিষ্কার যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। পিনাকিদার ওই ভিডিওতে একেবারে প্রমাণিত, তিনি প্রমাণ করেছেন যে বিএনপি জামাতের উত্থান চায় না, বিএনপি ইসলামী দলগুলির উত্থান চায় না। জামাত প্রধান বিরোধী দল হোক, এটা বিএনপি চায় না। বিএনপি চায় আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসুক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আওয়ামী লীগই প্রধান বিরোধী দল হোক। এটাই হচ্ছে বিএনপির চাওয়া এবং পাওয়া। এটি পিনাকিদা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ করেছেন, এটা আমার কথা না। আপনি পিনাকিদার ভিডিও দেখে আসেন। পিনাকিদা তো বিএনপিরও লোক না, জামাতেরও লোক না, উনি অনেকটা নিউট্রাল পজিশনের মানুষ। বাংলা ট্রিবিউন কি বলেছে? যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বিএনপি নেতা বললেন এসব নিয়ে লেখালেখি কইরেন না। তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগের একজন নেতা, যার নাম হচ্ছে সেলিম মৃধা, তাকে পুলিশ গ্রেফতার করেছিল। গ্রেফতার করার পর স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নাফ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নাফ এবং সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক মিলে বিএনপির 4-5 জন নেতা, তারা থানায় গিয়ে যুবলীগের সেই সেলিম মৃধাকে ছাড়িয়ে আনে। ছাড়িয়ে আনার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা এটা নিয়ে কেউ লেখালেখি করিও না। এখন আমাকে বলেন, কত না কাঠখড় পোড়াইতে হতো আমি জানি না, কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়ে নামিয়ে ফেলেছে বা যেভাবে হোক নামিয়ে ফেলেছে, এই জন্য একটা স্যালুট পেতেই পারে। যতই পছন্দ হোক, আমি তাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই। আজকে যে প্রশ্নটি করছি যে এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, এর পিছনে মুজিবীয় ভূত নাকি ইন্ডিয়ান ভূত কাজ করছে? প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরকম ব্রেকিং নিউজ এবং বিশেষ আলোচিত ভিডিওগুলো পেতে এবং নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।